দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে ঈগল প্রতীক নিয়ে ১ লাখ ভোটের ব্যবধানে বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে ভূপাতিত করে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে ৫,১২,৩০৮ জন ভোটারের মধ্যে ১৭৭টি কেন্দ্রে ভোট দেন ২,৪৩,৪৩৭ জন। এর মধ্যে ব্যারিস্টার সুমন ১,৬৯,০৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৬৯,৫৪৩ ভোট। কাস্ট হওয়া ভোটের মধ্যে ২,৭৬৮টি বাতিল হয়। অন্য ৬ প্রার্থী পেয়েছেন বাকি ২,০২৭টি ভোট। টানা ১০ বছর সংসদ সদস্য ও ৫ বছর মেয়াদে মন্ত্রিপরিষদে থাকা এই নেতাকে পরাজিত করে সুমন আবারও আলোচিত হলেন। রবিবার সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে সুমনের পক্ষে ঈগলের ভোটের জোয়ার লক্ষ্য করা যায়। তবে অ্যাডভোকেট মাহবুবের পক্ষে নৌকা প্রতীকের ভোটারদের তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী আওয়ামী লীগের মনোনয়নে গত ২ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ও ব্যারিস্টার সুমন এবার আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন, তবে মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন। আর নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। নির্বাচনের প্রতীক বরাদ্দের দিক থেকেই সুমনের জনপ্রিয়তা জেলা জুড়ে আলোচিত হয়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সোশ্যাল মিডিয়ার আইকন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন। চুনারুঘাটে ৪৯টি ব্রিজ করে সবার নজর কাড়েন তিনি। ব্যারিস্টার সুমন চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন ঘর তৈরি করে, এবং আর্থিক সহযোগিতার কারণেই তিনি মানুষের মন জয় করে নেন। পাশাপাশি তিনি ২ উপজেলায় প্রায় ৩৫,০০০ আমের চারা বিতরণ করেন। এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচিত ছিলেন। আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি কানিজ ফাতেমা নিপা।